এই দলটি হলো তার দ্বিতীয় বলি। সুবর্ণা তখন অন্তঃসত্ত্বা। বলেছিলাম তোমার মেয়ে হবে, আর এই দলটির মধ্যে দেখতে সুন্দর হবে, নাম দেব তার কল্পনা। বলে খুব আদর করে একদিন রাত্রে এই দলটিকে আমাদের মাঝখানে শুইয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে সুবর্ণা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি দূরে সরে গেলে নাকি? আমি বলেছিলাম হ্যাঁ। সুবর্ণা ঝপ করে বিছানায় উঠে বসলো। এই সামান্য দলটিকেও সে সহ্য করতে পারেনি। তারপর ভবিষ্যতে যাতে আমাদের কন্যা সন্তান না হয় সেই ভয়ে বাথরুমে সাবানের ফেনা তৈরি করে তার উপর সে আছড়ে পড়ে। আর তার প্রমাণ হলো ওই সাবানের বাক্স। তার নিজের গর্ভের সন্তান হলো তার তৃতীয় বলি। এবারে সে ভাবলো তার ছোট বোন বোধহয় আমাদের দুজনের মধ্যে একটু জায়গায় খুঁজছে। আর সেটা মনে হওয়া মাত্রই সে একটা পুরনো প্রেসক্রিপশন কাজে লাগালো। এই প্রেসক্রিপশনটা সুবর্ণা যখন অন্ধকার গুহার আতঙ্কে ভুগছিল ডক্টর মুখার্জি ওকে করেছিলেন। 12-10-67. Written in style 1-2 at the dates. Roman X as 10, that is October. 67 as the year 1967, that is অক্টোবরের 12 তারিখ। সুপর্ণার যাতে ভালো ঘুম হয় তারই জন্যে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেন ডক্টর মুখার্জি। সুপর্ণা লিখতে অপর্ণা লিখেছিলেন ডক্টর। সুপর্ণা প্রেসক্রিপশনটা নিয়েছিল কিন্তু ওষুধ আনাই। হ্যাঁ, ডক্টর মুখার্জি দুটো বড়ি লিখেছিলেন। দুয়ের আগে এক লিখেছে সুপর্ণা নিজে, দুটো বড়ি হয়েছে 12টা। রোমান এক্সের পাশে দুটো দাড়ি দিয়ে তারিখেরও কারচুপি করা হয়েছে। এর স্বীকারোক্তিও এখানে আছে। ইওর অনার, শুধু যে কথাটা সে লিখে যেতে পারেনি তা হলো শেষের দিনের এই দুর্ঘটনা। আচ্ছা অমিতাভ বাবু, সেদিন আপনি কি দেখেছিলেন? এই শাড়িটা কে পরেছিল? বাগদুরের শাড়ি এই অঞ্চলের খুব প্রচলিত প্রিন্ট। ফাংশনের দিন বিকেলে এই এক জোড়া শাড়ির একটা পিস অপর্ণা পরেছিল আর একটা পিস সুপর্ণা পরেছিল। বিনা সিঁদুরে এই শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে একমাত্র আমিই দেখেছিলাম। তখন সে সদ্য সদ্য ওষুধের দোকান থেকে বেরিয়ে আসছে। আমার কিন্তু কোনো রকম সন্দেহ হয়নি। সাক্ষীর জগন্নাথ আমি সে কথা বলিও নি। আমার শুধু খারাপ লেগেছিল এই ভেবে যে সুপর্ণা অপর্ণাকে নকল করছে। বিনা সিঁদুরে এই বাগদুরের শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে ওষুধের দোকানদার অপর্ণা বলে ভুল করতেই পারে। কিন্তু বিষ মেশানো দুধের গ্লাস অপর্ণা আপনাকে দিল কি করে? অপর্ণা স্টেজে নাচতে নাচতে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন তাকে চাঙ্গা করে তোলার জন্য সুপর্ণা এক গ্লাস দুধ নিয়ে এসে অপর্ণাকে স্টেজের উপরেই খাওয়াতে চায়। অপর্ণা দুধের গ্লাসটা হাতে নিয়ে গ্রিন রুমের দিকে এগিয়ে আসে আর সুপর্ণা ড্রেসিং রুমের মধ্যে চলে যায়। এই পোড়া টাই, ছবি, আপনাকে লেখা অপর্ণার চিঠি, সর্বরীর কপি, এসবের বাক্সে কেন? এসবের ওই একই সূত্র, একই কারণ। সুবর্ণা চাইতো যে তার স্বামীর উপরে যাতে কারো কোন রকম প্রভাব না পড়ে। সে বোনই হোক, ননদই হোক, কিংবা সামান্য পুতুলই হোক। এও তো একটা অসুস্থতা, পজিটিভনেস নাকি সিজোফ্রেনিয়া নাকি একটা নাম আছে না? ইয়েস ইওর অনার। মনোরোগ বিশেষজ্ঞরা হয়তো সেই কথাই বলবেন। ইওর অনার, আমি আমার ভালোবাসতাম বলে আমার একটা গর্ব ছিল, কিন্তু তার মনে যে এরকম একটা গোপন ইচ্ছে তীব্র হয়ে উঠেছিল তা আমি আগে কোনোদিনই বুঝতে পারিনি।
তার তার শেষ প্রার্থনা আমি রাখতে পারিনি। আমাকে ছেড়ে দিও না, আমাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবো বলে সে যখন আমার কাছে মিনতি জানিয়েছিল, আমি তাকে এতটুকু সাহায্য করতে পারি। অথচ আমার ভালোবাসা হারাবার ভয়ে সে মানুষকে খুন পর্যন্ত করতে দ্বিধা করেনি। কিন্তু কই, আমি তো তাকে তেমন নিশ্চয়তা দিতে পারিনি। আমি তো তাকে তার মতো করে বোঝাতে পারিনি। আমি তো তাকে বলতে পারিনি যে সুবর্ণা, মনে কোনো ভয় এনো না, আমি তোমারই চিরদিন থাকবো। আই এম সরি ইওর অনার, সরি। জুরি মহোদয়গণের সর্ববাদী সম্মত অভিমত, আসামি নির্দোষ। শ্রীমতী অপর্ণা দেবরায়কে বেকসুর মুক্তি দেওয়া হলো। অমিতাভ, এবার চলো, এখানকার কাজ সব মিটে গেছে। একটা খটকা রয়ে গেল। সুপর্ণা যখন মৃত্যু ঘটে তখন অপর্ণার সেফটির কথা আপনার মনে হলো কেন? তা জানি না, তবে আমার মনে হয়েছিল অপর্ণা যেন কোনো ক্ষতি না হয়। তার মানে আপনার অবচেতন মনে অনেক আগে সুপর্ণার মৃত্যু ঘটেছিল। নইলে সুপর্ণার মৃত্যুর চেয়ে অপর্ণাকে বাঁচাবার কথা আপনার মনে হলো কেন? আপনি কি মনে মনে অপর্ণাকে কামনা করেছিলেন? আপনি যা বলছেন তার কিছু কিছু হয়তো ঠিক বটে, কিন্তু সবটাই অভ্রান্ত নয়। অপর্ণা আর সুপর্ণার চেহারার আকর্ষণে খুব একটা তফাৎ নেই। অপর্ণার উচ্ছলতা হয়তো আমার ভালো লেগে থাকতেও পারে, কিন্তু তাই বলে অপর্ণাকে আমি ভালোবাসিনি। এমনকি এত দোষ করা সত্ত্বেও সুপর্ণাকে আমি ভালোবাসি, অপর্ণাকে নয়। পৃথিবী তাকে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর পর সে আমার ভালোবাসা থেকে এতটুকু বঞ্চিত হয়নি। ভালো হোক মন্দ হোক, দোষে গুণে মেশানো সুপর্ণাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, এবং তাকে আমি আজও ভালোবাসি। অমিতদা, বাড়ি চলুন। দিদি ভাই, তোমাদের ওখানে আর তো আমি যেতে পারবো না। আমাকে তোমরা ক্ষমা করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।